হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি চারপাশটা কি নিরিবিলি শান্ত সভ্য হয়ে আছে। আসলে সকালের আবহাওয়াটা অনেক সুন্দর থাকে, মনও ফ্রেশ থাকে এরকম আবহাওয়া দেখলে। এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম। কিছু প্লেট বাটি ছিল, এগুলো ধুয়ে নিচ্ছি। এটা ছিল আমার প্রাইডের ভিডিও, কিন্তু সময়ের সাক্ষাতের অভাবে আমি আর ভিডিওটা আপলোড দিতে পারি নাই। যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার সংসারে কাজকর্ম করা, আর হাজব্যান্ড যেহেতু দেশে থাকে, তাই সবাইকে মোটামুটি সময় দিতে হয়। দেখা যায় ঈদের পর থেকে প্রত্যেক শুক্রবারে কোথায় না কোথায় দাওয়াত থাকে। ঈদের পরে তো আপুর বাসায় চলে গেলাম, ওইখানে অনেক দিন ছিলাম। আসার পর আবার দেখা যায় চাচাতো ননদের শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল, ওইখানেও বাসার সবাই মিলে গেলাম। ওইখানে আমি একটু কাজে কর্মে ব্যস্ত ছিলাম, তাই ওখানকার ভিডিও নিতে পারি নাই। আর এই তো আমার ননদের হাজব্যান্ড যেহেতু এসেছে, আর আমাদের নতুন বাবুও চলে গেছে তাদের বাড়িতে। আর এই শুক্রবারে ছিল আমাদের বাসার সবার তার হাজব্যান্ডের বাসায় দাওয়াত। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসায় টুকটাক কাজ আমি আমার শাশুড়ি মিলে গুছিয়ে নিচ্ছি, করে নিচ্ছি। আর এদিকে তো আমার ছেলে মেয়ে মানে একটু পর পর এসেই বলতেছে কখন বেবিকে দেখতে যাব, অনেক দিন হয়েছে ওকে দেখি না। তারা তো ওই কয়েকদিনও জ্বালাতন করতেছে বেবিকে দেখার জন্য, কিন্তু তাদের যেহেতু স্কুল খোলা, প্রাইভেট ছিল, তাই আর যেতে পারে নাই। এখন তো শুক্রবারের অপেক্ষায় ছিল, আর শুক্রবার এসে গেছে, আর এখন বলতেছে কখন যাবা পুপির বাসায়। এই তো আমরা সবাই মিলে আজকে বেবিকে দেখতে যাব। আজকে যেহেতু বাসার মধ্যে রান্না বান্নার প্যারা নাই, তাই হালকা করে বাসাটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। যেহেতু বাসার মধ্যে দোকানের ছেলেরা খেতে আসে, আমাদের ঘরে মোটামুটি মানুষ আছে। বেসিংটা দেখা যায় প্রত্যেক দিনই ক্লিন করতে হয়, বেসিংয়ের মধ্যে সবাই হাত ধোয়, আর বেসিং প্রত্যেক দিনই লাল হয়ে যায়। আর দেখা যায় শুক্রবার ছাড়া আমি আর এরকম সময় দিতে পারি না বাসার কাজে। যদি কাজের আফাকে বলি, উনি কিন্তু আমার মনের মতো করে করে না। আসলে ওনারা এইসব বিষয়ে কম ধারণা, বুঝে কম, তাই ওনারা ভয় পায় এগুলো করতে যদি নষ্ট হয়ে যায়। আর ওনারও ছোট বাচ্চা আছে, দেখা যায় ওকে নিয়ে আসলে ও অনেক ডিস্টার্ব করে। ইদানিং ওনার বাচ্চাটাও ওনাকে অনেক জ্বালাতন করে। এই যে আমি এখন ওভেনটা ক্লিন করে নিচ্ছি, কিন্তু ওভেনের ভিতরে আমরা যেহেতু খাবার টাবার বেশি বেশি গরম করি, এই যে ওভেনের ভিতরে খাবারের ছিটা পড়ে, তেল কাচ্ছা হয়ে যায়। তাই কয়েকদিন পরে পরে ওভেনটা ক্লিন করে নিতে হয় ভালো করে। এই যে খাবারে ছিটা যায়, চার পাঁচটাতে তেলের ছিটা যায়, ওইগুলো একদম উঠতেছে না অনেক সময়, একটু লেট হয়ে গেলে আর ওই দাগগুলো উঠতেছে না, অনেক কষ্টে ওভেন ক্লিন করতে হয়। আর আজকে বাসায়ও নাস্তা বানাই নাই। আমার শ্বশুরে আমাদের জন্য পরোটা ভাজি এগুলো নিয়ে এসেছে। আমার ছেলে বলছে এগুলো খাবে, তাই এগুলো নিয়ে এসেছে। আমি তো বলছি বাসায় নাস্তা বানানোর জন্য, কিন্তু আমার ছেলে বলতেছে না, ও পরোটাই খাবে। দাদাকে বলতো বাজার থেকে পরোটা নিয়ে আসার জন্য, তাই ও নিজে ও দাদা ভাইয়ের সাথে গেছে বাজার থেকে আমাদের জন্য নাস্তা নিয়ে আনার জন্য। এই তো এখানে আমি নাস্তাগুলো নিয়ে এনেছি, আমি আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে খাবো, আর অন্যগুলো রেখে দিয়েছি। আমার দেবর হাজব্যান্ড যে আসে তারা খাবে। আমার কাছে তো বাজারের নাস্তা খেতে মোটেও ভালো লাগে না। বাজারের পরোটাগুলো কেমন জানি শক্ত শক্ত, ছিঁড়তে গেলে মনে হয় ছিঁড়া যায় না, একদম রাবার রাবার। কি করব, আজকে যেহেতু ছেলে বায়না করছে, তাই বাজার থেকে নাস্তা এনে খেলাম। নাস্তা খেয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম ননদের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আমার মেয়ে তো রেডি, বুড়িটা তো সকাল থেকেই শুরু করছে কখন সে পুপির বাসায় যাবে রেডি হয়ে। তাই তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিলাম, ছেলেকেও রেডি করে দিলাম। ওরা নিচে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এদিকে আমি আমার শাশুড়ি রেডি হয়ে গেলাম, একদম সিম্পল লুকে রেডি হলাম। কারণ ননদের হাজব্যান্ডের বাড়ি আমাদের বাসা থেকে বেশি দূর না, 10 টাকার ভাড়া, তাই মাঝে মধ্যে যাওয়া হয়, এজন্য আর ওইরকমভাবে যাই নাই, সিম্পলভাবে গেলাম। এই তো ওনার হাজব্যান্ডের বাসায় আসার পরে আমাদেরকে শরবত দিয়ে দিল, এখানে লেবু ট্যাং দিয়ে শরবত দিল। আর গরমের দিনে শরবত খেতে তো সবারই ভালো লাগে। আর আমরা অনেকক্ষণ বাবুর কাছে ছিলাম, বাবুর সাথে দুষ্টামি করলাম, ওকে কোলে নিলাম। তারপর দুপুর হয়ে গেল, এখানে আমাদের সবাইকে খাবার দিয়ে দিল। আমার ননদ আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে,
আর আমাদের বাসার সবাই এসেছে, হাজব্যান্ড, দোকানের ছেলেরা। এতে আমার হাজব্যান্ড খাওয়া খেয়ে শুয়ে আছে, আর আমার মেয়ে এসে তার বাবার সেবা করতে আছে। মানে মনে হয় যে যেভাবে আছে সে কয়েকদিন তার বাবাকে দেখে নাই। এমনিতেই সব জায়গায় দেখা যায় মেয়েরা বাবা ভক্তি হয়, আমার মেয়েটাও সেম, সে বাবা ভক্তি, ছেলে মায়া ভক্তি। ছেলেকে যতই মারি ধরি সে মায়ের পিছ ছাড়ে না, সবসময় আমার কাছেই থাকবে, কারো কাছে যেতে চায় না। আর মেয়ে তো একদম বাবা পাগল। এই তো দেখতেই পাচ্ছেন, সে কয়েক ঘন্টা তার বাবাকে দেখে নাই, দেখেন কিভাবে সেবা করতেছে। ও বাবা শুধু বলছে, মা আমার পাগুলো একটু টিপে দাও, আমার পাগুলো কিন্তু অনেক ব্যথা করতেছে। আর এখন সে কি সুন্দরে তার বাবার পাগুলো টিপে দিল, আর বাবাকে যে অনেক আদর করতে আছে। আসলে আমার মেয়েটা তার বাবাকে অনেক ভালোবাসে। এই তো অনেকক্ষণ ননদের বাড়িতে সময় কাটালাম, কাটিয়ে বিকেলবেলা এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ননদের শ্বশুরবাড়ির সামনের অংশটা অনেক সুন্দর, দেখেন বাড়ির সামনে একটা পুকুর, কি সুন্দর। গ্রামের এই দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখা যায় সকালে বৃষ্টি হয়েছে আর বিকেলে আকাশে কি সুন্দর ঝলমলে ঝলমলে রোদ। আজকের ভিডিওটা পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।